এক ছোট গ্রামে ছিল এক বিশাল আম গাছ। সবাই এর ছায়া আর মিষ্টি ফলের জন্য এটাকে ভালোবাসতো। কিন্তু বানর মনু এটাকে দেখতো তার দুষ্টুমি করার খেলার মাঠ হিসেবে। সে ডালপালা নাড়িয়ে কাঁচা আম নিচে ফেলতো, আর সেগুলো গ্রামবাসীদের দিকে ছুঁড়ে মারতো। তারা ভয়ে ডালে সে হাসতো। তাড়াতাড়ি বাচ্চারা গাছটা এড়িয়ে চলতে শুরু করলো, আর বুড়োরা নতুন বসার জায়গা খুঁজে নিল। একদিন মনুর দুষ্টুমির কারণে একটা পাখির বাসা নিচে পড়ে গেল, আর ডিমগুলো ভেঙে গেল। মা পাখির দুঃখ পুরা কান্না মনুকে থামিয়ে দিল। সে বলল তার মজা আসল কষ্ট দিয়েছে। গ্রামের বস একজন তার কাছে এসে মনুকে একটা পাকা আমার নরম কথা বললেন, এই গাছটা আমাদের অনেক কিছু দেয়, তোমার মজা এন অন্যদের কষ্ট না দেয়। মনু মিষ্টি আমটা খেলো আর বুঝলো দুষ্টুমির চেয়ে দা করা অনেক ভালো। তারপর থেকে সে বাচ্চাদের আম পাড়াতে সাহায্য করত, আর গাছের দেখাশোনা করত। সবার বন্ধু হয়ে উঠল। মনু শিখলো এ অন্যদের আনন্দ দেওয়া ঝামেলা করার চেয়ে অনেক বড়। গ্রাম আবার খুশি হলো, আর মনু সত্যিকারের আপনজন খুঁজে পেল। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় আমাদের কাজ আমাদের চারপাশের সবার সুখকে প্রভাবিত করে। ছোট দুষ্টুমিরও বড় পরিণতি হতে পারে, কিন্তু একটুখানি দয়া সবকিছু বদলে দিতে পারে। ঝামেলা করা মানে সব সময় বড় যাত্রা নয়। এটা ছোট ছোট জিনিস যা অন্যদের শান্তি নষ্ট করে। মনুর মতো কখনো কখনো আমরা নিজেদের মজার জন্য কাজ করি, এর প্রভাব না বুঝে। কেউ এখন পড়াশোনা করছে, তখন জোরে গান বাজানো বা অন্যদের জন্য নোংরা করে রাখা, এগুলো সবই ঝামেলা করার উপায়। এই কাজগুলো জমতে জমতে বাড়িঘর আর স্কুলকে অসুখী জায়গায় পরিণত করে। আসল শান্তি আছে কাজ করার আগে চিন্তা করে আর অন্যদের অনুভূতিকে গুরুত্ব দিয়ে। যখন আমরা ঝামেলা না করে দা করাকে বেছে নিই, তখন আমরা সবার জন্য জীবনকে আরো ভালো করে তুলি। একটি শান্তিপূর্ণ জীবন গরমের দিনে শীতল গাছের নিচে বিশ্রাম নেওয়ার মতো শান্ত আর সতেজ। তখন আমরা ঝামেলা এড়িয়ে চলি, আমাদের মন হালকা থাকে আর হৃদয় আরো সুখী হয়। শান্তি ছড়িয়ে পড়ে। একটি শান্ত বাড়ি, একটি সুখী বাড়ি, আর বন্ধুরা তাদের বিশ্বাস করে আর দয়ালু। একটি শান্তিপূর্ণ সমাজে সবাই একসাথে কাজ করে এবং একে অপরকে সমর্থন করে। দয়ার প্রতিটি ছোট কাজ একটি শক্তিশালী সুখী বাসস্থান তৈরি করে। আমাদের কারণে অন্যদের খুশি দেখে আনন্দ পাওয়াটাই সেরা পুরস্কার। শান্তি শুধু যাত্রা এড়িয়ে চলা নেই, এটা সুখ আর বিশ্বাস তৈরি করা। শান্তি বেছে নিন, আর আপনি বিশ্বকে আরো ভালো করতে সাহায্য করবেন। শান্তিদূত হওয়া শুরু হয় ছোট ছোট পছন্দের মাধ্যমে। কখন আপনার খারাপ লাগে, প্রতিক্রিয়া দেখানোর আগে থামুন এবং গভীর শ্বাস নিন। সমস্যা সমাধানের জন্য শান্ত শব্দ ব্যবহার করুন, রাগ নয়। অন্যদের দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখার চেষ্টা করুন। সহানুভূতি আমাদের কষ্ট দেওয়া থেকে বিরত রাখে। মনুর মতো অন্যদের অনুভূতি আপনার কাজকে পরিচালিত করতে দিন। আপনার শান্তিপূর্ণ পছন্দগুলো আপনার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করে। নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে জোরে কথা বলতে হবে না। দয়া আর শান্ত থাকা আসল শক্তি। প্রতিটি শান্তিপূর্ণ কাজ অন্যদের জন্য পথ আলোকিত করে।